এপিজে আব্দুল কালামের স্ট্রং রুটস আমরা আগের দিন পড়ছিলাম। সেখানে আমাদের পেজ নাম্বার 77-এর সেকেন্ড প্যারাগ্রাফ থেকে আজকে পড়ার কথা ছিল। দ্য হাই প্রিস্ট অফ রামেশ্বরম টেম্পল পাকশি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ এ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। রামেশ্বরমের যে বিশ্ববিখ্যাত টেম্পলটি অর্থাৎ যে শিব মন্দিরটির কথাখানে বলা হচ্ছে, সেইখানে যিনি প্রিস্ট ছিলেন অর্থাৎ যিনি পূজারী ছিলেন, পুরোহিত ছিলেন, তার নামটা অনেক সময় শর্ট কোশ্চেনে আসে। তো তার নামটা বানানটা খুব ভালো করে লক্ষ্য করবে। পাকশি লক্ষ্মণ শাস্ত্রী ওয়াজ আ ভেরি ক্লোজ ফ্রেন্ড অফ মাই ফাদার্স। যেহেতু এটা এপিজে আব্দুল কালামের অটোবায়োগ্রাফি, তিনি তার বাবা এবং তার পরিবারের বা অন্যান্যদের সম্পর্কে যখন বলছেন তখন বলছেন যে এপিজে আব্দুল কালামের বাবা জাইনুল আবদিনের খুব ক্লোজ একজন বন্ধু ছিলেন এই পাকশি লক্ষ্মণ শাস্ত্রী, যিনি রামেশ্বরম টেম্পলের প্রিস্ট ছিলেন, হাই প্রিস্ট। ওয়ান অফ দ্য মোস্ট ভিভিড মেমোরিজ অফ মাই আর্লি চাইল্ডহুড ইজ অফ দ্য টু মেন। আমার ছোটবেলার অনেক স্মৃতি আছে এবং সব থেকে পরিষ্কার যে জিনিসটা আমার মনে আছে ছোটবেলার স্মৃতির মধ্যে, সেটা হচ্ছে আর্লি চাইল্ডহুড অর্থাৎ খুব ছেলেবেলার কথা যখন আমি ভাবি তখন আমার মনে পড়ে যে ইজ অফ দ্য টু মেন, এই দুজন ভদ্রলোকের কথা আমি খুব মনে করি। একজন ওর বাবা জাইনুল আবদিন আর একজন হচ্ছে এই যে লক্ষ্মণ শাস্ত্রী। ইচ ইন ট্র্যাডিশনাল অ্যাটায়ার। ভালো করে ভেবে দেখো, কালাম একজন মুসলিম ভদ্রলোক এবং তার বাবা জাইনুল আবদিন একজন মুসলিম, এবং তার সাথে সব থেকে তার ক্লোজ ফ্রেন্ড বা সবচেয়ে কাছের ঘনিষ্ঠ বন্ধুকে না, তিনি হচ্ছেন রামেশ্বরমের যে পুরোহিত, একজন হিন্দু পুরোহিত লক্ষ্মণ শাস্ত্রী, পাকশি লক্ষ্মণ শাস্ত্রী। এবং তারা দুজনে যখন একে অপরের সাথে কথোপকথন করছে, দুজনেই নিজের ট্র্যাডিশনাল অ্যাটায়ার পরে আছে। ট্র্যাডিশনাল মানে হচ্ছে সাংস্কৃতিক, অ্যাটায়ার মানে হচ্ছে পোশাক, অর্থাৎ যে যার আপন যে ধর্মের যে পোশাক, সেই ধর্মের যে প্রার্থনা করা যে পোশাক, যে পূজারী সে পূজারী পোশাক, যিনি মৌলবী তিনি সেই মৌলবী পোশাক পরে ডিসকাসিং স্পিরিচুয়াল ম্যাটার্স। তারা কি আলোচনা করতো? তাদের আলোচনার বিষয়বস্তু ছিল স্পিরিচুয়াল ম্যাটার্স, অর্থাৎ আধ্যাত্মিক বিষয়বস্তু ছিল। অর্থাৎ ধর্ম যার যার যাই হোক না কেন, তাদের বিষয়বস্তু কিন্তু কোথাও একটা এক। সেই জন্য এদের দুজনে এত ঘনিষ্ঠতা এবং তাদের মধ্যে কোনো রকম শত্রুতা ছিল না। যেহেতু তারা একে অপরের ধর্মের লোক নয়, তা সত্ত্বেও তাদের মধ্যে একটা আলাদা সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের মধ্যে দিয়েই কিন্তু এই আলোচনাগুলো উঠে আসতো যে বিভিন্ন ধর্মের যে ভালো দিকগুলো অর্থাৎ স্পিরিচুয়াল ম্যাটার্স, যেগুলো তারা যখন আলোচনা করতো ধর্মের বিভিন্ন ব্যাপারগুলো, তারা দুজনে যখন একে অপরের সাথে আলোচনা করতো, সেখানে কিন্তু কোনো রকম মানে কি বলবো, কোনো রকম শত্রুতা তৈরি হয়নি। সেটা কিন্তু সবসময় একটা ভালোবাসা এবং বন্ধুত্বই তৈরি করেছে। এবার যখন পরবর্তীকালে when I was old enough to ask questions, যখন আমি, কালাম বলছেন যে যখন আমি কিছুটা বড় হলাম, যে আমি প্রশ্ন করার মতন যখন বড় হলাম, I asked my father about the relevance of prayer. আমি আমার বাবাকে অর্থাৎ জাইনুল আবদিনকে আমি জিজ্ঞাসা করলাম যে এই প্রেয়ারের রেলিভেন্সটা কি। এই যে আমরা প্রার্থনা করি মসজিদে গিয়ে আল্লাহর কাছে, এই প্রার্থনাটার রেলিভেন্স মানে এর প্রয়োজনীয়তাটা কি, কেন আমরা করব? মাই ফাদার টোল্ড মি দেয়ার ওয়াজ নাথিং মিস্টেরিয়াস অ্যাবাউট প্রেয়ার। আমার বাবা আমাকে বলতেন, অর্থাৎ কালামকে তার বাবা বলতেন যে প্রেয়ারের মধ্যে কোনো মিস্টেরিয়াস কিছু ব্যাপার নেই, মানে এখানে কোনো রহস্য নেই। এই যে প্রার্থনা, এই প্রার্থনার মধ্যে কোনো রহস্য নেই। রাদার প্রেয়ার মেড পসিবল এ কমিউনিয়ন অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। ইনফ্যাক্ট প্রেয়ার হচ্ছে একটা জিনিস যেটা পসিবল করে বা সম্ভব করে একটা কমিউনিয়ন তৈরি করতে, একটা যোগাযোগের মাধ্যম তৈরি করতে অফ দ্য স্পিরিট বিটুইন পিপল। দুজন মানুষের আত্মার মধ্যে একটা যোগাযোগের মাধ্যম হচ্ছে এই প্রেয়ারটা। মানে ধরো when you pray, যখন আমরা প্রার্থনা করি, কালামের বাবা তো কালামকে বোঝাচ্ছে যখন তুমি প্রার্থনা করো, he said you transcend your body, তখন তোমার শরীরকে ছাপিয়ে চলে যাও তুমি, and become a part of the cosmos, এই যে মহাসংসার মহাবিশ্ব তার একটা অংশ তুমি তখন হয়ে যাও, which knows no division of wealth, age, caste or creed। সেইখানে কোনো রকম ভেদাভেদ থাকে না। যখন আমরা সেরকম মন থেকে প্রার্থনা করতে পারি তখন সেখানে কোনো ভেদাভেদ থাকে না। না তো ওয়েলথ অর্থাৎ অর্থের দিক থেকে কোনো ভেদাভেদ থাকে, এজ বয়সের কোনো বিধিনিষেধ থাকে, কাস্ট বা জাতপাতের কোনো থাকে, অথবা ক্রিড
বা আমাদের যে জাতির সাথে ধর্মের সাথে যে বিভিন্ন রকমের যে ভেদাভেদ, মানে একই জাতের মধ্যে আরো তার যে সাবকাস্ট, এগুলো সমস্ত কিছুর যে ভেদাভেদ, আমরা যেগুলো মানুষের মধ্যে মানুষের সাথে যে বিভিন্ন ভেদাভেদ করি, কিন্তু আমরা যখন প্রার্থনা করি ঈশ্বরের কাছে কিন্তু সেসব কিছু না, সেখানে কিন্তু আমরা একটা বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন হয়ে যাচ্ছি। এই পুরো ব্যাপারটা তার বাবা তাকে বুঝিয়েছিল। পরের প্যারাগ্রাফে দেখো, My father could convey complex spiritual concepts in very simple down to earth Tamil. আমার বাবা অর্থাৎ জয়নুল আবদিন could convey, তার মধ্যে এই ক্ষমতাটা ছিল যে তিনি কনভে করতে পারতেন বা আমার কাছে অবধি পৌঁছাতে পারতেন কমপ্লেক্স স্পিরিচুয়াল কনসেপ্টস। কমপ্লেক্স মানে হচ্ছে জটিল, স্পিরিচুয়াল অর্থাৎ আধ্যাত্মিক, কনসেপ্ট মানে হচ্ছে ধারণা, সেই ধারণাগুলোকে খুব সিম্পল ডাউন টু আর্থ তামিলে তিনি বোঝাতে পারতেন। খুব সাধারণ যে ভাষায় আমরা দৈনন্দিন কথোপকথন করি, আমাদের যে সাধারণ ভাষা, সেই ভাষাতে তিনি আমাদের বোঝাতেন ডাউন টু আর্থ। অর্থাৎ আমরা মাটির মানুষ যারা মাটিতে থাকি, আমরা সাধারণ মানুষ যারা আর পাঁচটা মানুষ, তারা আমাদের মাতৃভাষাতে বোঝালে আমরা যতটা সাবলীলভাবে একটা জিনিস বুঝতে পারি, সেটা কিন্তু আমরা অন্য কোনো ভাষায় বুঝতে পারি না। তাহলে যেহেতু কালামের মাতৃভাষা ছিল তামিল, তাই জন্য তার বাবা তাকে তামিল ভাষায় একদম মানুষের ডে টু ডে ইউজ করা ল্যাঙ্গুয়েজে খুব সিম্পল ওয়ার্ডসের মাধ্যমে তাকে কমপ্লেক্স জিনিস, স্পিরিচুয়াল কনসেপ্ট বুঝিয়ে দিতেন। হি ওয়ান্স টোল্ড মি, একবার তার বাবা তাকে বলেছিল, ইন হিজ ওন টাইম, ইন হিজ ওন প্লেস, ইন হোয়াট হি রিয়েলি ইজ and in the stage he has reached, good or bad, every human being is a specific element within the whole of the manifest divine being. একবার তার বাবা তাকে বলেছিলেন, ইন হিজ ওন টাইম, আমি এখন এই মুহূর্তে যে সময় আছি, ইন হিজ ওন প্লেস, যেই জায়গায় আছি, ইন হোয়াট হি রিয়েলি ইজ, আমি অ্যাকচুয়ালি যেটা, অ্যান্ড ইন দ্য স্টেজ হি হ্যাজ রিচড, এবং আমি প্রত্যেকটা মানুষ আমরা যেই জায়গায় এসে পৌঁছেছি, হয় গুড অথবা ব্যাড, ভালো বা খারাপ, যেই পজিশনে এসে থাকি না কেন, এভরি হিউম্যান বিং, প্রত্যেকটা মানুষ ইজ আ স্পেসিফিক এলিমেন্ট, একটা বিশেষ একটা বস্তু বা বিশেষ একটা জিনিস, উইদিন দ্য হোল অফ দ্য ম্যানিফেস্ট ডিভাইন বিং। পুরো একটা জিনিসটাকে যদি বিশ্ব ব্রহ্মাণ্ডকে যদি একটা বিশাল বড় একটা ডিভাইন, একটা ঐশ্বরিক একটা ক্ষমতা বলি, সেই ঈশ্বরের একটা অংশ কিন্তু প্রত্যেকটা মানুষে, ভালো হোক খারাপ হোক, কি অবস্থায় আছে, সেই সময়ে সেই জায়গায় সে কিন্তু পুরো ঈশ্বরের একটা অংশ। সো ওয়াই বি অ্যাফ্রেড অফ ডিফিকাল্টিস, তাহলে আমরা কেন ডিফিকাল্টিসে ভয় পাবো, মানে আমরা কেন বিভিন্ন কষ্ট বা সমস্যায় ভয় পাবো, সাফারিংস, আমরা যন্ত্রণাতে কেন ভয় পাবো, অ্যান্ড প্রবলেমস, সমস্যা নিয়ে আমরা কেন চিন্তিত হব। when troubles come, যখন আমাদের জীবনে ট্রাবল বা সমস্যা আসবে, try to understand the relevance of your sufferings, বোঝার চেষ্টা করবে, জয়নুল আবদিন কালামকে বলছে বোঝার চেষ্টা করবে এই সাফারিং গুলো, যে তুমি যে সাফারিংস গুলো মানে ভোগ করছো, যে কষ্টগুলো যন্ত্রণাগুলো তুমি ভোগ করছো, তার রেলিভেন্স কি, তার প্রয়োজনীয়তা কি। এখানে একটা খুব সুন্দর কথা উনি বলেছেন, অ্যাডভার্সিটি অলওয়েজ প্রেজেন্টস অপরচুনিটিস ফর ইন্ট্রোস্পেকশন। অ্যাডভার্সিটি অর্থাৎ আমি যদি আমার লাইফে সবকিছু স্মুথলি পেয়ে যাই, সবকিছু একদম মানে অ্যাজ ইট ইজ ওকে চলছে, তাহলে যদি জীবনে কোনো অ্যাডভার্সিটি না আসে, মানে রাস্তায় যদি কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, তাহলে কিন্তু আমি কোনো কিছুই উপলব্ধি করতে পারলাম না। অ্যাডভার্সিটি সবসময় প্রেজেন্টস আমাদেরকে কি উপহার দেয়, অপরচুনিটি, সুযোগ দেয়। মানুষের জীবনে যখন মানে সমস্যা আসে বা কোনো রকম বিপদ এসে পড়ে, তখন তার কাছে একটা সুযোগ আসে ফর ইন্ট্রোস্পেকশন, তার মধ্যে বোঝার ক্ষমতা তৈরি হয়, তাকে সে পুরো জিনিসটাকে উপলব্ধি করতে পারে। তাহলে এই অ্যাডভার্সিটি বা এই প্রতিবন্ধকতা আমাদের জীবনে যতক্ষণ না আসবে, ততক্ষণ আমাদের জীবনে সেই অপরচুনিটিটা আসবে না বা সেই সুযোগটা আসবে না যে আমরা ইন্ট্রোস্পেক্ট করতে পারবো, যে আমরা জিনিসটাকে পুরো ব্যাপারটাকে বুঝতে পারবো। Why don't you say this to the people who come to you for help and advice? এবার কালাম তার বাবাকে জিজ্ঞেস করছেন যে এই কথাটা যারা তোমার কাছে আসে হেল্প চাইতে বা অ্যাডভাইস চাইতে, তাদেরকে তুমি কেন এই কথাটা বলো না। হেল্প মানে সাহায্য, আর অ্যাডভাইস মানে হচ্ছে পরামর্শ। তো পরামর্শ এবং সাহায্য চাইতে যে সমস্ত মানুষরা তোমার কাছে আসে, তাদেরকে এই কথাগুলো কেন বলো না। আই আস্কড মাই ফাদার, আমি আমার বাবাকে জিজ্ঞাসা করলাম। হি পুট হিজ হ্যান্ডস অন মাই শোল্ডার্স, তিনি তখন আমার কাঁধে হাত রাখলেন, অ্যান্ড লুক স্ট্রেট ইনটু মাই আইস, তিনি তখন পুরোপুরি সোজাসুজি আমার চোখের দিকে তাকালেন। ফর কোয়াইট সাম টাইম হি সেড নাথিং, কিছুক্ষণ পর্যন্ত উনি কোনো কথাই বললেন না। অ্যাজ ইফ হি ওয়াজ জাজিং মাই ক্যাপাসিটি টু কম্প্রিহেন্ড হিজ ওয়ার্ডস, যখন তিনি কোনো কথা বললেন না, মনে হলো তিনি আমাকে জাজ করছেন বা আমাকে
বোঝার চেষ্টা করছেন মাই ক্যাপাসিটি, আমার কতটা ক্ষমতা আছে যে তার কথাগুলো আমি কম্প্রিহেন্ড করতে পারবো, অর্থাৎ মর্ম উদ্ধার করতে পারবো। আমি তার বাবা তাকে বলার আগে তিনি বুঝে নিতে চাইছেন যে তার ছেলের মধ্যে কতটা ক্ষমতা আছে তার কথাগুলোকে বুঝে নিতে পারবে কিনা। দেন হি আনসার্ড ইন এ লো ডিপ ভয়েস, তারপরে তিনি খুব নিচু স্বরে কিন্তু গম্ভীর, ডিপ ভয়েস, গম্ভীর গলায় তিনি বললেন, হিজ আনসার ফিল্ড মি উইথ আ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম। তার উত্তরটা আমার মধ্যে ভরে তুললো একটা অদ্ভুত এনার্জি, একটা প্রাণচাঞ্চল্য এলো এবং একটা এনথুজিয়াজম, আমি একটা উৎসাহ পেলাম এবং উদ্দীপনা পেলাম। whenever human beings find themselves alone, যখনই মানুষ নিজেকে একা হিসেবে পায়, অ্যাজ এ ন্যাচারাল রিয়াকশন, আমাদের মধ্যে এটা ন্যাচারালি আসে যে বা স্বাভাবিকভাবে আসে, দে স্টার্ট লুকিং ফর কোম্পানি। আমরা তখন সঙ্গী খোঁজার চেষ্টা করি, আমরা সঙ্গ পেতে চাই, আমরা কখনো একা থাকতে চাই না। whenever they are in trouble, মানুষ যখন বিপদে পড়ে, they look for someone to help them, সে চায় যে তাকে যেন কেউ সাহায্য করে। whenever they reach an impasse, যখন তারা কোনো একটা সমস্যার মধ্যে পড়ে, they look to someone to show them the way out, তারা তখন এমন কাউকে চায় যে তাকে একটা সঠিক পথ দেখিয়ে দেবে বা নির্দেশ করে দেবে যে কোন দিকে গেলে এই সমস্যা থেকে মুক্তি হবে। Every recurrent anguish, longing and desire finds its own special helper. প্রত্যেকটা রেকারেন্ট অ্যাঙ্গুইশ, যে রেকারেন্ট মানে যেটা ঘটে আমাদের সাথে, রেকারেন্ট অ্যাঙ্গুইশ যা আমাদের মধ্যে রাগ হয়, লঙ্গিং হয়, আমাদের কোনো কিছু পাওয়ার তৃষ্ণা হয়, ডিজায়ার হয়, খুব প্রবল ইচ্ছা হয় কোনো জিনিস পাওয়ার বা কারোর জন্য অপেক্ষা করা, সেই সব কিছুর একটা বিশেষ একটা সাহায্যকারী থাকে। যখনই আমাদের প্রয়োজন হয় তখন একটা সাহায্যকারী চলে আসে। ফর দ্য পিপল হু কাম টু মি ইন ডিস্ট্রেস, কারণ যে সমস্ত মানুষকে, জেনুল আবদিন বলছেন, যে সমস্ত মানুষগুলো আমার কাছে আসে ডিস্ট্রেসে পড়ে, বিপদে পড়ে, আই অ্যাম বাট এ গো বিটুইন ইন দেয়ার এফর্ট টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস উইথ প্রেয়ার্স অ্যান্ড অফারিংস। যখন মানুষ আমার কাছে সমস্যা নিয়ে আসে, আমি হচ্ছে তাদের মধ্যে একটা গো বিটুইন, বা আমি হচ্ছে একটা মাধ্যম, তাদের চেষ্টা, সেই মানুষগুলো যারা চেষ্টা করছে এই বিপদ থেকে রক্ষা পেতে, তাদের কাছে আমি একটা মাধ্যম, টু প্রপিশিয়েট ডেমনিক ফোর্সেস, মানে যে সমস্ত বিপদগুলো, সমস্যাগুলো আসছে বা সেই সমস্তগুলোকে যদি আমরা ডেমনিক ফোর্সেস বা শয়তানি কোনো শক্তি ধরি, সেইগুলোকে আমি তাদের হয়ে সেইগুলোকে ঈশ্বরের কাছ থেকে আমি নিয়ে আসি। কিসের মাধ্যমে? আমি প্রেয়ার্স আর অফারিংস দিই, অর্থাৎ যে সমস্যাগুলো কাটাই সেই ঈশ্বরের কাছে সেই মাধ্যম হিসেবে আমি কাজ করি এবং সেখানে সেই ডেমনিক ফোর্সেসগুলোকে আমরা হারাবো প্রেয়ার্স আর অফারিংস দিয়ে। আমি হচ্ছি একটা মাধ্যম, আই এম আ গো বিটুইন দেম। দিস ইজ নট এ কারেক্ট অ্যাপ্রোচ অ্যাট অল অ্যান্ড শুড নেভার বি ফলো। তিনি বলছেন যে এটা ঠিক উপায় নয় এবং এটা কখনোই ফলো করা উচিত না বা এটা অনুসরণ করা উচিত না। One must understand the difference between fear-ridden vision of destiny and the vision that enables us to seek the enemy of fulfillment within ourselves. বলছে মানুষকে বুঝতে হবে যে একটা তফাৎ আছে। fear-ridden vision of destiny, ডেস্টিনি মানে হচ্ছে ভবিষ্যৎ, ভবিষ্যৎ সম্পর্কে যদি আমাদের ভয় থাকে, সেই দৃশ্যটা আমরা যখন দেখি, সেটার সাথে একটা ভিশন যেটা আমরা ভিতর থেকে পাই, টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলফ, আমাদের মনটাই যদি আমরা সেভাবে কন্ট্রোল করতে পারি যে যা কিছু শত্রু আছে সব কিছুকে আমরা নিজের মন দিয়ে হারাবো, সেটা অনেক বেটার হবে মানে কম্পেয়ার টু যে আমরা ভবিষ্যৎ সম্পর্কে ভয় পেয়ে যে আমরা একটা চিত্র তৈরি করছি। এই যে উনি মাধ্যম হিসেবে কাজ করছেন, এইটাকে উনি সঠিক পদ্ধতি মনে করেন না। তিনি মনে করেন যে একটা তফাৎ আছে, যে ভয় পেয়ে ভবিষ্যৎ সম্পর্কে ভয় পেয়ে কাজ করা আর ভিশন যেটা আমাদের মনের মধ্যে তৈরি হচ্ছে এবং সেই এনিমিগুলো যে আমাদের মনের মধ্যে আছে সেইগুলোকে আমরা মানে নিজের থেকে ভেতর থেকে হারাবো। টু সিক দ্য এনিমি অফ ফুলফিলমেন্ট উইদিন আওয়ারসেলস, আমাদের এই যে একটা তৃপ্তি আনতে হবে, যে সব কিছু পেতে হবে, সব চাহিদা, ইয়ার্নিং, লঙ্গিং, এইগুলো সব কিছুকে আমাদেরকে নিজেদের ভেতর থেকে সেটাকে কাটিয়ে উঠতে হবে বা সমস্যার থেকে মিটিয়ে ফেলতে হবে। কিন্তু সেইটার সাথে একটা অন্যরকম একটা তফাৎ হয়ে যাচ্ছে এবং এইটা উনি মাধ্যমটা ঠিক মনে করেন না, কিন্তু উনি মনে করেন যে নিজে থেকে যদি ভেতর থেকেই সমস্যাটার সমাধান হয়ে যেত সেটা অনেক বেশি ভালো হতো। যাই হোক, পরের দিন আমি এটা নিয়ে আরো বিস্তারিত আলোচনা করব। আজকে আমরা পরের দিনকে যেটা পড়বো সেটা বলে রাখছি। পরের দিন পড়বো আই রিমেম্বার মাই ফাদার স্টার্টিং হিজ ডে অ্যাট 4 AM, এখান থেকে পড়বো।